গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি একটু আগে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 5টা না 4:45 বাজছে। তাও দেখি, হ্যাঁ 5টা বাজতে 5। তো ওদিকে হচ্ছে বিকির হচ্ছে আজকে মানে বোম যাবে মানে একটা ভাড়া নিয়ে যাবে। তো ওর জন্য উঠে পড়েছে, হাত মুখ ধুয়েছে, ধুচ্ছে আর কি। আর আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন শুধু সামনের গেটটা একটুখানি কাকুমনিদের মানে সামনের মেন গেটটা আর কি আমাদের, ওটা একটু ঝাড় দিয়ে একটুখানি জল দিয়ে দিব, কারণ ও বের হবে তো ওর জন্য। তো যে কথা, গতকাল তো ভিডিও করা হয়নি, কি আর বলবো, একটু করে ভিডিও করা হয়েছে। তো যাকে এখন আর বেশিক্ষণ কথা বলবো না, ঠিক আছে। বাবা এখন আছে, মোটামুটি ভালোই আছে, ওই হিচকিটা কমে গেছে এখন। মানে কি আর বলবো, এত মানে শান্তি পাচ্ছে মানে বলার বাইরে। হ্যাঁ, তো চলো আর কথা বলি না, ওকে তাড়াতাড়ি করে চাটা করেও খেয়ে দিয়ে বেরিয়ে যাক। একবারে এখন কাজ শুরু করে দেবো, কাজ টাজ করে নিব, নিয়ে গিয়ে তারপরে শুবো। তো মানে এখন গিয়ে যদি আবার শুয়ে পড়ি তাহলে আরও দেরি হয়ে যাবে। তো ওর জন্য এখন কাজ টাজ করে একবারে তারপরে মুক্তার পাশে গিয়ে শুয়ে থাকবো। তো চলো ওকে চা দিয়ে দিই। তো এই যে দুধ চা হয়ে গেল, আর সাথে হচ্ছে 2টা বিস্কুট। দুধ চা আমি আর খাবো না, কারণ দুধ চা সকাল সকাল খেলে হয়ে গেছে, তাই ওকেই করে দিলাম। তো হয়ে গেল সমস্ত কিছু কাজকর্ম, বাচ্চা হচ্ছে 7:15। হ্যাঁ, তো হয়ে গেছে। আজকে ওই মাছের জাল, তারপরে ওই মধ্যে যে সব খাবারের কৌটা টৌটা রাখা হয় সেগুলো ধুলাম, কৌটা ধুলাম। সবটার ভিডিও করা হয়নি, কারণ মধ্যে উঠে পড়েছিল দুবার। তো ওকে গিয়ে আবার তারপরে ঘুম পাড়িয়ে একটু করে দুধ খাওয়ালাম, কারণ অনেকক্ষণ আগে খেয়েছে, তো একটু করে খাওয়ালাম, খাওয়া দাওয়া তারপরে তো হয়ে গেছে। মুখ দুধ চিরা, জাল টাল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, ঘরটর মোচা সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমি চলে যাব ঘরে। হ্যাঁ, তো ঘরে গিয়ে ওর পাশে গিয়ে শুয়ে থাকবো। হ্যাঁ, ও আর একটা কথা, তখন তো তোমাদেরকে মানে বলি নাই, যখন সকালবেলা কথা বললাম আর কি ফার্স্টে। তো বাবার আর হিচকি এখন কমে গেছে, ঠাকুর ঠাকুর করে যাতে আর না হয়। তারপরে একটা ওষুধ খাওয়ার পরও তারপরেও হচ্ছিল। হ্যাঁ, তারপরে এই কটা বাজে, যখন 8:30 9টার দিকে মনে হয়, তখন কমেছে, আস্তে আস্তে কমেছে। তো ঠাকুর ঠাকুর করে আর হয়নি। তো এই হচ্ছে কথা। আজকে হচ্ছে ফুটেছে 1টা 2টো 3টে, আর একটা থোকা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর। ওই গাছটাতে মানে অনেক দিন পর পর ফুল ফুটে। তো যাকে চলো, ভালোও লাগছে না, অনেক তাড়াতাড়ি উঠেছি। অবশ্য আমি ডেইলি তাড়াতাড়ি উঠি, তো কাজ করি একটু দেরি করে শুরু করি, যেহেতু আজকে ও যাবে, তো ওর জন্য উঠে পড়েছে। যদি না থাক, এখন আর শুয়ে লাভ নেই, শুয়ে থাকলেই আরও আলসি হবে। তার থেকে কাজগুলো করে নিই। এই যে হয়ে গেল 7:15 মধ্যে। তা এখন গিয়ে আমি ওর পাশে গিয়ে শুয়ে থাকতে পারবো, এখন উঠলে পরও পাশে থাকতে পারবো, এই হচ্ছে ব্যাপার।
মানে সকালবেলা যখন উঠি ওকে রেখে আসি না, মানে তখন ভয় ভয় থাকে, ওই জন্য বারবার গিয়ে দেখি। খালি ওই খাটের এই সাইডে চলে আসে না, খুব ভয় লাগে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো যাকে এখন ওর পাশে একটু শুবো। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। এই যে তোমাদেরকে বললাম না জবা ফুল ফুটেছে একটা, এই যে বসিয়েছি আমাদের ভাত, আর এখানে বসিয়েছি কর্তামশাইয়ের ভাত। ঘুম থেকে কোকাচ্ছে, তারপরে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বলে শরীর ভালো লাগছে না। তো পেটে তো খাওয়ার নেই, কড়া কড়া ওষুধ খাচ্ছে, যার জন্য শরীরটা দুর্বল লাগছে। আর রাত্রেবেলা 3 থেকে 4 বার ভাবলাম তাহলে প্রেশারে ফটাফট আগে ভাত করে দেই, তারপরে আমাদের পরে দেখা যাবে আর কি। তো ভাত করে আগে খাইয়ে দিব ওনাকে, খাইয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজ। তো ভাতের মধ্যে এই যে আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে থেকে বের করতে হচ্ছে অসুবিধা, মানে একদম নিচে চলে গেছে আর কি, বের করতে পারছি না। তো কটা বের করেছি, আরও দিয়েছি। তো আলু সেদ্ধ সকালে, আর আলু সেদ্ধ থাকবে, ডাল করে নেব পরে। চলো বের করে সেদ্ধটা মাখিয়ে নিই। বিকি ভাত খেয়ে যাবে, আজকে ভাত খাবে। ঘরে সেরকম কিছু ম্যাগি চিড়া এগুলো নেই আর কি। তো কী দেবো বললাম, ভাত যখন হয়ে গেছে তাড়াহুড়ো করে ভাত করলাম কর্তামশাইয়ের জন্য, মানে খেতে পারছে না। তো সকালবেলা দেখি অস্থির করছে শরীর, ভাতের জল বসিয়ে দিয়েও আবার ফটাফট প্রেশারে করে ভাত করে ওনাকে আগে দিলাম। তো একসাথেই হয়ে গেছে দুটো ভাত। তো এই হচ্ছে ব্যাপার আর কি, ওনাকে ফটাফট দিলাম একটু খাইয়ে। এই যে এখন শুয়ে আছে, ওষুধ দেব। আর এই যে ওনার খাওয়া অনেক আগেই হয়ে গেছে। তো আমি এখন সেদ্ধ বের করে সেদ্ধ মাখিয়ে রিয়া আমি বিকি খাবো, আর বাদ বাকিটা পরে মাখিয়ে নেবো না হলে। এখানে ডালের জল বসিয়ে দিয়েছি, এই যে ডাল ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে কালকে রাতে দুপুরবেলা তো ওরকমের ডাল দিয়ে খাওয়া হয়েছে, ওরকমই খাওয়া দাওয়া হয়েছে। তো রাতে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, তো একটুখানি আবার রেখে দিয়েছিলাম আমার ভাগের থেকে রিয়ার জন্য, যে সকালে আবার কি সেদ্ধ টেদ্ধ করবো, তো রেখে দিই। তো আমি একটু খেয়েছি আর একটু ওর জন্য রেখে দিয়েছি। ওকে দেবো এটা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে। আর এখানে ভাইয়ের ভাত হয়ে গেছে, এখন আমাদের ডাল হবে। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ডাল দিয়ে খাওয়া হবে। আর বিকি গেছে জল পেশে, এখন কখন আসে ওর কোনো ঠিক নেই। আর নিমন্ত্রণ আছে একটা মাশরুমকি বাড়িতে আমার আর জায়ের। তো হয়তো আমার যাওয়া হবে না, কেননা কর্তামশাই একদম শয্যাশায়ী হয়ে গেছে, কোকাচ্ছে। অ্যান্টিবায়োটিক খেয়েছে কালকে রাতে, আজকে উঠতেই পারছে না বিছানা থেকে, এই আর কি। তো চলো রিয়া ভাইকে ধরলে তারপরে রিয়া খাবে আর কি। ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি ভাইকে ধরি, রিয়া খেয়ে নিক। তো এই যে রিয়ার ভাত, রিয়া খেয়ে নিক, আমি ভাইকে ধরি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আর এই যে আলু সেদ্ধ অল্প নিয়েছি কর্তামশাইয়ের জন্য, ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া আর কি। তো কর্তামশাই স্নান টান হয়ে গেছে, খাইয়ে দিই ভাত। ওষুধ খাওয়া আছে, সকাল থেকে তো ওষুধ খেতে পারে নাই, শরীরে এতটাই ওনার উইক হয়ে আছে। তো ঘুটি তো নেই, তো এই যে ওর পার্সেল এসেছে, দিদিভাইয়ের বার ঘুটির হবে, তো ওটাই যাচ্ছি আনতে। ওরা তো নেই, কোথায় গেল, ফোন করলো, কই গেল, ওই যে এই যে পার্সেল আসলো নাইকার থেকে। তো ওরা তো আজকে হয়তো বা আসবে বা আগামীকাল আসবে। তো এই যে টুকি, হ্যাঁ এই যে টুকি দিচ্ছে, হ্যাঁ দাও টুকি দাও, টুকি টুকি দাও দাও, টুকি দাও, হ্যাঁ টুকি সবাইকে। তোমরা ধাপ্পা বলে দাও, বলো তোমরা ধাপ্পা বলো, টুকি বলো 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 টুকি। একটু জিভ দেখায় দাও, একটু জিভ দেখায় দাও, হ্যাঁ একটু মুখ ভাঙাই দাও, একটু কান্না করে দাও তো, একটু কান্না, হ্যাঁ হ্যাঁ কান্না করে দিছে। হ্যাঁ বলো তোমরা সবাই কেমন আছো, বলো বলো বলো। ওরে বাবা জিভ দেখায় দেয়, আবার জিভ দেখায় দেয়। একটু নাক দেখায় দাও, একটু ভয় দেখায় দাও, ভয়, হ্যাঁ ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ দিদি ভাইদের ভয় দেখায় দাও,
ঘ করে দাও। অনেক কিছু শিখেছে, কামড়ে দিয়েছে ওর মাকে। তো যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। ভালো আর কই আছি, কর্তামশাইকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে, মানে দাঁত তুলেও মানে এমন যন্ত্রণায় পড়েছি এই হেঁচকির জন্য। হেঁচকি এখনও কমে নাই, সকাল থেকে মোটামুটি ভালোই ছিল, 4টার দিক থেকে আবার হেঁচকি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে কাল রাত 10টার থেকে হেঁচকি ছিল না। আজকে আবার হচ্ছে কটা হবে তখন? 4টা, হ্যাঁ 4টা 4:30 থেকে আবার হেঁচকি। আর একদম অ্যান্টিবায়োটিক খাচ্ছে, শুয়ে পড়েছে, মানে মুখের ভিতর থেকে মনে হয় কথা বেরোচ্ছে না, এতটাই শরীর দুর্বল হয়ে গেছে। আর হচ্ছে মানে তাকে তুলে তুলে খাওয়ানো হচ্ছে, আবার বারবার করে শরীর গামছা ভিজিয়ে, ঠান্ডা জল দিয়ে গামছা ভিজিয়ে সেই শরীর বারবার করে মুছে দিচ্ছি, শুধু বলে আমার জ্বলে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। এই সারাদিন এগুলোই চলছে। তো যাই হোক, খাওয়া দাওয়া ওরকমই চলছে, ওষুধ ডাক্তার এগুলো লাগাই আছে। এই যে কালকে আবার প্রেশারের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো যাই হোক, প্রেশারের ওষুধ কাল সকালে খেলেই শেষ হয়ে যাবে। আমারটা তো গেল সোমবার যাওয়ার কথা ছিল, যেতেই পারি নাই, এগুলো টানা হেঁচড়ার জন্য যেতে পারি নাই। দেখি আগামীকাল যদি যেতে পারি তো যাব। আর রান্না তো দেখলে তোমরা দেখিয়েছি, ঠিকঠাক মতো তোমাদের রান্নাও দেখাতে পারি না। দেখাবো কি করেছি, শুধু ডাল আর আলু সেদ্ধ ভাত, এই আজকের রান্না। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তোমরা সকলেই যা কমেন্ট করেছো করো, আমি সব পড়ি। মৌমিতা বসু, তারপরে হচ্ছে রুনা, আরও কে কে সব মানে নাম ভুলে যাই গো। তোমরা চিন্তা করো না, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। আমি ভিডিও দেখি চাই না দেখি, আমি রাত্রিতে হোক কিংবা সকালে ঘুম থেকে উঠে হোক, আগে কমেন্টগুলো পড়ি। তো খুব ভালো ভালো কমেন্ট করো। নুনের কথা বলেছো, নুন তোমরাও কি নাম যেন, মৌমিতা, হ্যাঁ বসু মনে হয় বলেছো, নুন আগে আমিও ওরকম খেতাম। তো যাই হোক, সবার কমেন্ট পড়ি আমি। আবার তোমরা লিখো যে এত কিছু বললাম জন্য মনে কিছু করো না। না গো, মনে কিছু করি না। তোমরা এই সমস্ত মানে কমেন্ট করার জন্য অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এবং ভালো লাগে যে এত আপন করে তোমরা কমেন্ট করো না, খুব ভালো লাগে জানো। কিন্তু আমি খুব অসুবিধায় আছি গো। আমি এই কর্তামশাইকে নিয়ে খুব মানে এই ইসে চলছে আমার আর কি, দহরম মহরম যাকে বলে আর কি চলছে। মানে ঠিক মতো ভিডিও করতে পারছি না, তার মধ্যে থাকি শুধু খালি গায়ে ওই দেখালেই না $ডলার করে দেয়। যে যেটা বুঝতে পারে সেটা হয়তো ইসে করে, সেখানে যদি লাল দাগ দিয়ে দিত যে এখানের জন্য অসুবিধা হচ্ছে, তাহলে ফটাফট মানে ইসে করা যায়। তো এই $ডলারের জন্য খুব অসুবিধা হয়, 2 দিন 4 দিন পর পর $ডলার দিয়ে দেয়। খালি গায়ে থাকে বাচ্চাটা, খালি গায়ে থাকলে, শুধু প্যান্ট পরা থাকলে তবুও তারা মানে $ডলার করে দেয়, এই আর কি। তো যার জন্য কর্তামশাকেও ঠিকঠাক দেখাতে পারছি না। এই যে সারা দিন ভর মানে এত গরম, তার মধ্যে এত ওষুধ খাওয়াতে শরীরের ভিতরে জ্বালা পোড়া হচ্ছে, ঠিকমতো শুতে পারছে না, ঘুমাতে পারছে না, এই একটা অস্বস্তি। তো যাই হোক, আবার এই 5 দিনের মাথায় নিয়ে যেতে বলেছে। তো 5 দিন ওষুধ সব পুরা খায় নাই, তো 5 দিনে না 6 দিন কি 7 দিন লেগে যাবে দাঁতের মানে সুতো কাটতে। ও ওষুধ পুরো কমপ্লিট হবে তারপরে। তো ও গেল কালকে আবার একটা ওষুধ বাকি ছিল, যেটা জলের মধ্যে মিলিয়ে কুলিকুচি করতে হয়, ডাক্তার ওখান থেকে দিয়েছিল। তো সেদিন চেম্বারে ছিল না জন্য আনতে পারি নাই, মানে ওষুধের দোকানে ছিল না। তো কালকে এনে দিয়েছে। তো কালকে রাত্রিবেলা বড় ছেলেকে দিয়ে আনিয়েছি। তো ওটা দিয়ে আজকে সকালে একবার শুধু কুলিকুচি করেছে, আর কালকে রাতে কুলিকুচি করেছে। ওটা দিনে 3 থেকে 4 বার করতে বলেছে। উঠতেই তো পারছে না, তাহলে আর কুলিকুচি করবে কি করে। তাও তো গেল কালকে মুখের সামনে ভাঙা বালতি ধরেছিলাম জন্য ওই বিছানায় বসে বসেই আর কি কুলিকুচিটা করেছে, এই আর কি। তো চলো, তোমরা এরকমই পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর কিছু বলার নেই। এই দিনটা কাটিয়ে উঠে আবার তোমাদের সামনে এসে ঠিকঠাক মতো কথা বলতে পারবো এবং কাজকর্ম সবই দেখাতে পারবো। আসলে আমার ভিডিও রান্নার মধ্যে দিয়েই অনেকটা টাইম কেটে যায়। তো আমি তো সেরকম রান্না করছি না। ডাল যেমন গেল কালকে শুধু ডাল করেছিলাম, আর পরশু দিনের মাছের যে একটু তরকারি ছিল তাই দিয়ে সকালে খাওয়া হয়েছে, দুপুরবেলা শুধু ডাল দিয়েই খাওয়া হয়েছে। আর রাতে হচ্ছে একটু আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা
একটুখানি রেখে দিয়েছিলাম, আজকে ওকে আলু সেদ্ধ আলু ভাজা দিয়ে দিয়েছি। আর আমরা ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি দুইবারই, সকালেও আবার দুপুরেও তাই। রাতে এখন কিছু তো ভাজা করব, কিংবা পাঁপড় আছে, পাঁপড় ভেজে নেব, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে সারাদিন কোনো কথা গল্প কিচ্ছু হয় নাই তোমাদের সঙ্গে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার পাশে থাকো। নতুন যারা আছে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, এই আর কি। তো চলো, বাকি কথা পরে হবে আবার। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 7টার মতন হবে। তো এই যে চা বসিয়েছি, মানে আমি বসাবো আর কি। তো ওইদিকে দিদি ভাই দাদা ভাই গুটিও এসে পড়েছে। তো এই যে ওদের জন্য চা বসিয়ে দিলাম, হয়ে গেছে চা। কেমন হয়ে যাচ্ছে ঘোলা। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে, অনেকক্ষণ মানে অনেকক্ষণই, মানে সামনাসামনি। এমনি হচ্ছে যখন চা করছিলাম তখন কথা বলেছিলাম, তারপরে আর কোনো কথা হয়নি, তাও ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে কথা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি হচ্ছে ওদের আজকে মাংস করেছিল দিদিদের, মুরগির মাংস। তো মাংস দিয়ে ওই একটু একটু করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে শুয়ার পালা। মুগ্ধ ওদিকে শুয়ে পড়েছে। আর মানে আর কি বলবো বাবার কথা, সত্যি কথা বলতে যেটা মানে ভিডিও মানে করতে মানে মানে কি বলবো, মানে একটা যে ইচ্ছে থাকে, মানে ইসে মানে কোনো কিছুই ভালো লাগছে না, কারণ এইভাবে শুয়ে আছে না, ভালো লাগছে না। অন্য সময় কি একটু হাঁটাচলা করে, এদিক ওইদিক যায়, এখন তো সেটাও যেতে পারছে না। ওই সারাদিন শুয়ে, আজকে তো সকালবেলা যা অবস্থা হয়েছিল, মানে একদম শুয়ে, মানে উঠার ক্ষমতা নেই। অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না। ওই গালা ভাত খাচ্ছে খালি। তো সেগুলো খেলে তো আর পেটে থাকে কতক্ষণ থাকে বলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাত্রেবেলা তো কিছুই খেলো না, ঠিক আছে। ওই একটুখানি বিস্কুট খেয়ে ওই ওষুধ খেলো, এই হচ্ছে ব্যাপার। ওষুধ না খেলেও হবে না, এদিকে অ্যান্টিবায়োটিক কি ওই বিস্কুট খেয়ে হয়, এই ভারী খাবার খেয়ে খেতে হয়। তো আর কি করা যাবে বলো, বলে পেট আমার ফুলে আছে, এই হচ্ছে মানে গ্যাস হয়ে গেছে। আর তোমরা অনেকেই কমেন্টে বলেছো, হ্যাঁ এরকম যে পিত্ত বমি হয়েছে, গ্যাস হয়েছে, আস্তে আস্তে খাবার দিতে বলেছো তোমরা ভিডিওতে। প্রত্যেকজন কমেন্টে একই কথা লিখেছো। হ্যাঁ, আমি মা তো দেখবেই, কমেন্ট পড়বে, মা তো এখনও ভিডিও টিডিও দেখেনি, কমেন্ট পড়ে পড়ে তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। ও আস্তে আস্তে আমি মাকেও বলে দেবো, মা তো দেখবেই যে আস্তে আস্তে একটু একটু করে খাবার। আসল কথা কি বলো তো, খাবার খেতেই চায় না, এই হচ্ছে ব্যাপার। আর একজন মাসিমণি বলেছো, পিঠা মাসিমণি, তুমি বলেছো যে আমার তো কমেন্টে রিপ্লাই দাও না। আসলে কি বলো তো, কমেন্টের উত্তর মা হচ্ছে মুখে বলে দেয়, ঠিক আছে। আর আমি সবাইকে লাভ লাভ দিয়ে ছেড়ে দিই, কমেন্টের উত্তর আমি কাউকেই দিই না, ঠিক আছে মাসিমণি, তুমি খারাপ পেও না। কমেন্টের উত্তর ওইভাবে আমি আর দিই না এখন, আগে দিতাম। হ্যাঁ, আগে দিতাম, এখন সত্যি কথা বলতে যেটা কমেন্টে উত্তরও দিতে পারে না, মানে সত্যি কথা বলতে যেটা সত্যি কথা সময় হয় না। হ্যাঁ, মানে এই মা দেখে ওকে, ও যখন ঘুমিয়ে থাকে আমি দেখি, তো এরকম এরকম করেই করা হয়, ঠিক আছে। ওই করতে করতেই আমাদের খাওয়া দাওয়া করতে করতে বিকেল 5:45 এরকম হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে এডিট করা, তারপরে সন্ধ্যা দেওয়া, চা করা, তো বহুত কাজ থাকে। তো সবটা তো আর সব কিছুতে দেখানো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর জন্য আমি লাভ লাভ দিয়ে কমেন্টের উত্তর ছেড়ে দিই। আর মা যেহেতু বলেই দেয় কমেন্টের উত্তর, তা ওর জন্য আমি আর কিছু লিখি না। সবার কমেন্টের উত্তর অত হয়তো বা মা ভুলে যায়, বললাম মনে থাকে না। তো এবার থেকে ভেবেছি আমি কিছু কিছু তোমাদেরকে বলে দেবো, মা যেটা বলবে বলবে, আর মা যেটা বলবে না সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো তোমরা কেউ খারাপ পেও না, আমি বলে দিলাম। পিতা মাসিমণি তুমি খারাপ পেও না। তুমি ভিডিওতে দেখতে পারো, আগের ভিডিওতেও আমি শুধু লাভ দিয়ে ছেড়ে দিয়েছি, দেখে নিও। সবার ভিডিও, সবার কমেন্ট আমি তাই দিয়েছি। তোমার কমেন্ট উত্তর কেন দিব না? দিলে আমি সবাইকেই দিব, না দিলে ওর জন্য আমি কাউকেও দিই না, এই হচ্ছে ব্যাপার। তোমরা হচ্ছে আমাদের পরিবার, আর আমি সত্যি কথা বলতে যে সবাইকে খুব ভালোবাসি, আর তোমরা আমাদের একটা পরিবার হয়ে গেছো। তাহলে একজনকে দিব একজনকে দিব না, এটা কেমন? ওই জন্য দিই না, তো কাউকেই দিই না।
তো চলো আর বেশি কথা বলি না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা।